সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। ওকে, তো এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলোও দেওয়া থাকবে। ঠিক আছে, তো দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে কি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 7টি প্রশ্ন তোমাদের প্রথমে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। 1 নম্বর দাগে কবি মুকুন্দরাম নিজের উপাধি হিসাবে ব্যবহার করতেন কবিগুরু রায়গুণাকর। এরপর হচ্ছে কবি কঙ্কন না কবি সুন্দর। তো সঠিক উত্তর এখানে কি হবে, কবি কঙ্কন। ঠিক আছে, কবি মুকুন্দরাম চক্রবর্তী নিজের যে উপাধি সেটা ব্যবহার করতেন কবি কঙ্কন হিসাবে। ঠিক আছে, এরপর হচ্ছে 2 নম্বর দাগে বন্ধুগণ হাসবেন না, বক্তা হলেন অতিথি ইলিয়াস মোহাম্মদ শাহ না সাম সেমাগি। তো বন্ধুগণ হাসবেন না এই কথাটা কে বলেছিলেন, এটা বলেছিলেন ইলিয়াস। ঠিক আছে, অপশন খয়টা সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে 3 নম্বর দাগে ধীবরের বাস ছিল শচী তীর্থে, দশাবতারে, ব্রহ্মাবতারে না শক্রাবতারে। তো ধীবরের বাস অর্থাৎ ধীবর কোথায় থাকতেন, সেটা হচ্ছে শক্রাবতারে। নেক্সট 4 নম্বর মঙ্গোলীয় সৈন্যদের কামড়ে দেওয়ার ফলে নিউটনের খাবারে অরুচি হয়েছিল, জ্বর এসেছিল, মৃত্যু হয়েছিল না ঘুম পেয়েছিল। এখানে সঠিক উত্তর হচ্ছে খাবারে অরুচি হয়েছিল। এরপর হচ্ছে দেখো 5 নম্বর দাগে নিচের যে বর্ণটি অনুনাসিক নয় সেটি হচ্ছে ইং অঙ্গ, এরপর তালবস্য ম। তো সঠিক উত্তর হচ্ছে তালবস্য, এটি অনুনাসিক নয়। এরপর হচ্ছে 6 নম্বর স্বরভক্তির অপর নাম। অপশন কয়ে দেওয়া আছে বিপ্রকর্ষ, এরপর সমীভবন, নেক্সট স্বরসঙ্গতি, তারপর হচ্ছে নাসিক্য ভবন। তো স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। ঠিক আছে, অপশন কয়টা। পরের প্রশ্ন 7 নম্বর দাগে মহেশ্বর শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে মহিযোগ ঈশ্বর, মহান যোগ ঈশ্বর, মহাযোগ ঈশ্বর, কোনোটি নয়। তো মহেশ্বর এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে মহাযোগ ঈশ্বর, মহেশ্বর। ঠিক আছে, মহাযোগ ঈশ্বর। পরের প্রশ্নগুলো দেখো 2 নম্বর দাগে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটার মান 1 নম্বর করে। 2-1 দেওয়া আছে হুড় হুড়, দূর দূর, শুনি ঝনঝন, এগুলি কি ধরনের শব্দের উদাহরণ। এগুলো হচ্ছে ধনাত্মক শব্দের উদাহরণ। এরপর 2 নম্বর দাগে ধীবর সম্পর্কে রাজার আদেশ কি ছিল। উত্তর লিখবে জেলেকে ছেড়ে দিয়ে তাকে আংটির সমপরিমাণ অর্থ পুরস্কার দিতে রাজা আদেশ দিয়েছিলেন। ঠিক আছে, 2-3 নম্বর হচ্ছে কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করেছিল। উত্তর হচ্ছে দীর্ঘ 35 বছর। ঠিক আছে, দীর্ঘ 35 বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করেছিল। এরপর হচ্ছে 2-4 নম্বর আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল, মন দুলে উঠেছিল কেন। উত্তর হচ্ছে অঙ্কের মাস্টারমশাইয়ের আশ্চর্য গলার স্বর ও নাম ধরে ডাকার ফলে মন দুলে উঠেছিল। ঠিক আছে, লেখকের মন দুলে উঠেছিল। এরপর 2-5 নম্বর হচ্ছে স্রোতের বিদ্রুপ করার কারণ কি। উত্তর হবে নোঙরে নৌকো বাঁধা, তাও কবি দাঁড় নিক্ষেপ করেন প্রতিবার, ফলে স্রোতকে ঠেলে নৌকো যেতে পারে না, তাই একথা বলা হয়েছে। ঠিক আছে, 2-6 নম্বর দেখে ঘোষী ভবন কাকে বলে, উদাহরণ সহ লেখন। উত্তর হচ্ছে শব্দের মধ্যে কোনো অঘোষ ধ্বনি যদি কোনো ঘোষ ধ্বনির ফলে স্বঘোষ হয় তাকে ঘোষী ভবন বলে, যেমন চাকদহ থেকে চাকদা। 2-7 নম্বর হচ্ছে একটি শব্দজাত বিদেশি অনুসর্গের ব্যবহার বাক্যে প্রয়োগ করে দেখাও। এখানে উত্তর লিখবে তোমার বদলে আমি সেখানে যাব। ঠিক আছে, এরপর 2-8 নম্বর হচ্ছে যোগ রূঢ় শব্দ কাকে বলে, উদাহরণ সহ লেখো। উত্তর হচ্ছে যেসব শব্দ প্রকৃতি প্রত্যয়গত অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থেই প্রসিদ্ধ তাকে যোগ রূঢ় শব্দ বলে, যেমন পঙ্কজ। নেক্সট দেখো 3 নম্বর দেখে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3 নম্বর। ঠিক আছে, তো দেখো 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। এখানে 1 নম্বর দেখে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে ঝড় বৃষ্টির ভয়াবহতার যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর হচ্ছে তারার দিকে চেয়ে করি দিকের নিশানা কে, তারার দিকে চেয়ে নিশানা করেন। ঠিক আছে, কেন করেন। এরপর দেখো 4 নম্বর দেখে কম বেশি 60 শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 3 নম্বর দেওয়া আছে প্রশ্নের মান। 4-1 দেওয়া আছে ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো, কার উন্নতির কথা বলা হয়েছে, কিভাবে তার অবস্থার উন্নতি হয়েছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের পদ্য থেকে দেওয়া হচ্ছে। আগের যে দুটি প্রশ্ন সেগুলো হচ্ছে পদ্য থেকে। ঠিক আছে,
তাহলে 2 নম্বর দেখো, কিন্তু আমি খুশি হতে পারলাম না বক্তাকে, তিনি কেন খুশি হতে পারেননি। পরবর্তী প্রশ্ন 5 নম্বর দেখে, কম বেশি 125 শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর প্রশ্ন দেখো, সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। আংটিটি নাটকটি বাংলায় কি এর তর্জমা করেন। ঠিক আছে, এই যে ধীবর বৃত্তান্ত তোমাদের নাটক, এই নাটকটি বাংলায় কি এর তর্জমা করেন সেটা লিখতে হবে। আংটি দেখে মহারাজের কোন প্রিয়জনের কথা মনে পড়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে আংটি পেয়ে রাজা কিরূপ আচরণ করেছিলেন। নেক্সট 5-এর 2 নম্বর, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছেন সেই বৃত্তি নিন্দনীয় বা ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। প্রসঙ্গ উল্লেখ করে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা লেখো। ঠিক আছে, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি লিখতে হবে 4 নম্বর মানের। এরপর দেখো 6 নম্বর দেখে, কম বেশি 150 শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 6-এর 1-এ দেওয়া আছে, প্রফেসর শঙ্কু কত তারিখে মঙ্গল অভিযান শুরু করেছিলেন। যাত্রী ও মালপত্র সহ ওজন কত ছিল। মঙ্গল গ্রহে যাওয়ার জন্য কি কি জিনিস গুছিয়ে রেখেছিলেন। মঙ্গল গ্রহের নদীটি কেমন ছিল লেখো। ঠিক আছে, তো এগুলো বর্ণনা করে লিখতে হবে। 6-এর 2 নম্বর হচ্ছে, কাল টাফায় পৌঁছেছি, টাফায় পৌঁছে প্রফেসর শঙ্কুর কিরূপ অভিজ্ঞতা হয়েছিল তা বর্ণনা করো। ঠিক আছে, যে কোনো একটি লিখতে হবে দুটির মধ্যে। পরের প্রশ্ন 7 নম্বর দেখে, কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 7-এর 1-এর প্রশ্ন হচ্ছে, কলিঙ্গের সমরের সকল লোক যে জৈমিনীকে কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে কেন জৈমিনীকে স্মরণ করেছেন। তাদের 2 নম্বর, মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, কোন প্রসঙ্গে কার এই ভাবনা জাগে। তার এরূপ উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 5 নম্বর মানে। এরপর দেখো 8 নম্বর থেকে বলা হচ্ছে, ভাব সম্প্রসারণ করো। ঠিক আছে, 150 শব্দের মধ্যে লিখতে হবে 150 শব্দের মধ্যে। প্রশ্নের মান 5 নম্বর। প্রথমে দেওয়া আছে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অথবা নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ঠিক আছে, যে কোনো একটি বিষয়ে তোমাদের ভাব সম্প্রসারণ করে লিখতে হবে। ঠিক আছে, দেখো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের বেঙ্গলি সাবজেক্টের একটি কোশ্চেন পেপার আমরা আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা পরীক্ষার আগে দেখে যাবে, এর মধ্যে থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে। ওকে, আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে এবং যদি এর পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। ওকে, আজকে এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।